বন্ধুরা, আমরা সবাই জানি র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা মাউরিতানিয়ার বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি খুবই ক্ষিপ্ত হয়েছেন। আর আর্জেন্টাইন ভক্তরা তো খুবই হতাশ। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অনেকের। কি হবে বিশ্ব চ্যাম্পিয়নদের? পুচকে দলের বিপক্ষেই যখন দল খাবি খাচ্ছে, তখন ইউরোপের বাঘা বাঘা সব দলের সাথে বিশ্বকাপে কি করবে এই আর্জেন্টিনা? কারণ প্রধান প্রতিদ্বন্দ্বী স্পেন এবং ফ্রান্স দুরন্ত ফর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চিত করেছেন যে মঙ্গলবার রাতে অর্থাৎ বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5:15 লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, হ্যাঁ, আমি মনে করি কাল মেসি শুরু থেকেই খেলবে। এর আগে গত 27 মার্চ একই মাঠে মরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ের ম্যাচে মেসিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয়েছিল। ফলে জাম্বিয়ার বিপক্ষের এই ম্যাচটিই হতে যাচ্ছে মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম স্টার্টার বা শুরুর একাদশে থাকা ম্যাচ। বিশ্বকাপে 26 জনের দল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কোচ স্ক্যালোনি। স্ক্যালোনি জানিয়েছেন যে মাউরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচগুলোতে তিনি 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 জনের চূড়ান্ত দল নির্ধারণের কাজে ব্যবহার করবেন। প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স বিশ্লেষণ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কোচ বলেন, বিশ্বকাপের জন্য 26 জনের তালিকায় যাওয়ার মতো খেলোয়াড় আমাদের কাছে প্রয়োজনের চেয়েও বেশি আছে। তাই এখন পারফরমেন্সের উপর ভিত্তি করে আমাদের অপশনগুলো ছাঁটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নিশ্চিতভাবেই স্ক্যালোনির এই হুঁশিয়ারি দলকে জাগিয়ে তুলবে। গত শুক্রবার ফিফা র্যাঙ্কিংয়ের 115 নম্বর দল মাউরিতানিয়ার বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাত্র 2-1 গোলে কষ্টার্জিত জয় পায়। মাউরিতানিয়া এমন একটি দল যারা কখনো বিশ্বকাপ খেলার সুযোগই পায়নি। স্ক্যালোনি সেই ম্যাচ নিয়ে বলেন, গত রাতের ম্যাচটি আমাদের জন্য একটি অ্যালার্ট বা সতর্ক বার্তা হতে পারে। এগুলো এমন কিছু বিষয় যা একজন হেড কোচ হিসাবে শুরু থেকেই দেখতে হয় এবং এসব বিবেচনা করেই পরে আমরা সিদ্ধান্ত নেব। তিনি আরও যোগ করেন, আমরা দলের মঙ্গলের কথা চিন্তা করব এবং তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব। আমি বলবো, আমার মাথায় তালিকাটি বেশ পরিষ্কার, কিন্তু খেলোয়াড়দের পারফরমেন্স যদি পর্যাপ্ত না হয় তবে আমরা কঠোর ব্যবস্থা নেব। যে খেলোয়াড়দের আমরা নিয়ে যাব তাদের নিয়ে যেন আমরা পুরোপুরি আশ্বস্ত থাকতে পারি যে তারা নিজেদের সেরা কাজটাই করবে। বিশ্বকাপে মেসির ভাগ্য নিয়েও স্ক্যালোনি কথা বলেছেন। যদিও স্ক্যালোনি আগেই নিশ্চিত করেছেন যে মেসি এখনও 2026 বিশ্বকাপে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবুও তিনি জোর দিয়েছেন যে পুরো দেশ তাকে আগামী টুর্নামেন্টে দলের সাথে দেখতে চায়। স্ক্যালোনি আবেগঘন কণ্ঠে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আসুক এবং খেলাটা উপভোগ করুক। সে যেন বিশ্বকাপে থাকাটা উপভোগ করতে পারে, যা তাত্ত্বিকভাবে তার শেষ বিশ্বকাপ হতে পারে। কিন্তু আমি নিজে থেকে এখনই নিশ্চিত করে কিছু বলতে সাহস করব না, শুধু চাই সে এটি উপভোগ করুক। তিনি আরও বলেন, আমার মনে হয় শুধু আর্জেন্টাইনরাই নয়, পুরো বিশ্বই তাকে দেখতে চায়। তারা তাকে অনুশীলন করতে দেখতে চায়, খেলতে দেখতে চায়, এবং এটাই আমরা সবাই মনে প্রাণে কামনা করি। বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন কবে শুরু হচ্ছে? 1978, 1986 এবং 2022-এর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী 16 জুন ক্যানসাস সিটিতে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা 22 জুন অস্ট্রিয়া এবং 27 জুন জর্ডানের মুখোমুখি হবে। আর্জেন্টিনার ভক্তরা এখন চূড়ান্ত দল নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আপনি কাকে দলে চান আর কাকে দল থেকে বাদ দিতে চান জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।